সময়টা 1957 সাল। পৃথিবীতে আর বৃষ্টি নামে না, নদীগুলো শুকিয়ে গেছে, সমুদ্র আছে কিন্তু তার পানি বিষাক্ত। তারপরেও কিছু মানুষ পিপাসার যন্ত্রণায় সমুদ্রের পানি খেয়ে ফেলে। তারপর আর কি, যা হওয়ার তাই হয়েছে। সবাই একে একে মারা যেতে শুরু করে। পানি এখন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। হঠাৎই আমরা একটি ছেলেকে দেখতে পাই যার বয়স 14 বছর। ছেলেটির নাম নীরব। নীরব কথা বলতো না, সে চুপচাপ থাকতো, কারণ তার মা বাবা পানির অভাবে ধীরে ধীরে তার সামনে মারা গিয়েছিল। সেই থেকে সে আর কথা বলে না। প্রতিদিন ভোরে নীরব বের হয় ধ্বংস হয়ে যাওয়া শহরে। তার হাতে একটি ছোট বোতল। নীরব সারাদিন ধ্বংস হয়ে যাওয়া শহরে ঘোরে এবং কোথাও একটু পানি পেলে তা বোতলের মধ্যে সংগ্রহ করে। একদিন নীরব শহরের বাইরে ভাঙা এক গবেষণাগারের নিচে খুঁজে পায় একটি গোপন দরজা। ভেতরে ঢুকতেই তার চোখ আটকে যায় একটি যন্ত্রে। পাশে লেখা অ্যাটমসফেরিক ওয়াটার জেনারেটর। যন্ত্রটি বাতাস থেকে পানি তৈরি করতে পারে, কিন্তু সমস্যা একটাই, এটা চালু করতে দরকার মানুষের শরীরের তাপ আর সামান্য রক্ত। অর্থাৎ একজন মানুষকে নিজের জীবন দিতে হবে। নীরব থেমে যায়, তার চোখে ভেসে ওঠে মা বাবার মুখ। তখন সে কল্পনা করে তার মা বাবা পানির জন্য ছটফট করতেছে। নীরব এদিক ওদিক পানি খোঁজা অনেক চেষ্টা করে, কিন্তু কোথাও পানি পায় না। অবশেষে তার চোখের সামনে তার মা বাবা মারা যায়। নীরব তার মা বাবার কথা ভেবে সে সিদ্ধান্ত নিয়ে আজ থেকে কারো মা বাবা মারা যাবে না। পরদিন সকাল হয়, শহরের মানুষ দেখে নীরব আর নেই। তারা সবাই ভাবছে নীরব হয়তো পানির অভাবে মারা গেছে। কিন্তু হঠাৎ শহরের মাঝখানে একটি ছোট ঝর্ণা বইছে। মানুষ পানি থেকে পাগল হয়ে যাচ্ছে। মানুষ পানির জন্য ছোটাছুটি করে ঝর্ণার কাছে আসতেছে। তারা চিৎকার করতেছে। ঠিক তখনই তাদের চোখ পড়ে ঝর্ণার পাশে পড়ে থাকা একটি কাঠের বোর্ডে। তাতে লেখা, এই পানির জন্য আমি আমার মা বাবাকে আমার চোখের সামনে মারা যেতে দেখেছি। আমি চাই না আর কারো মা বাবা এভাবে পানির জন্য মারা যাক। তখন মানুষের আর বুঝতে বাকি থাকে না এইটা নীরব। তারা সবাই কান্না করতে থাকে, কারণ তারা আজ নীরবের জন্য বেঁচে আছে। নীরবের এই মহান আত্মত্যাগ তারা যেন না ভোলে, তার জন্য তারা ঝর্ণার পাশে বড় করে লিখে রাখে, নীরবের ঝর্ণা। বন্ধুরা, আশা করি গল্পটি ভালো লেগেছে। পরবর্তী গল্প দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।